नमस्कार बंधुरा आमी काकली और काकली फूड स्टाइले तुम्हादेरके अनेक अनेक स्वागत। आज आमी हाजिर होयेछि पनीरेर रेसिपि निये जेटा रुटी परोटा लुचिर साथे खेते खूबई भालो लागे। ताहले बंधुरा आजकेर এই ভিডিওটা কোনো রকম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনুরোধ জানাচ্ছি। তো চলো ভিডিওটা শুরু করি। তো দেখো এখানে পনিরের রেসিপি করবার জন্য পনির নিয়ে নিয়েছি, এটা হোমমেড পনির। আর নিয়ে নিয়েছি গাজর যেটা কুচি করে নিয়েছি মটরশুঁটি, কাঁচা পাকা লঙ্কা আর নিয়ে নিয়েছি টমেটো যেটা কুচি করে রেখেছি। এখন একটা বাটিতে 2 টেবিল স্পুন দই নিয়ে নিয়েছি। এখন এই দইয়ের মধ্যে কিছু মশলা অ্যাড করব। সবার প্রথমে নিয়ে নিলাম 1 টেবিল স্পুন আদা বাটা, নিয়ে নিয়েছি 2 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর নিয়ে নিয়েছি হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো। এখন সমস্ত মশলাকে দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নেব। আর বন্ধুরা তোমরা ভিডিওর মধ্যে খুবই স্প্যাম কমেন্ট করছো, তোমাদেরকে বারবার বলা হচ্ছে যে ভিডিওর মধ্যে কোনো রকম স্প্যাম কমেন্ট করো না, যা কিছু বলার কমিউনিটিতে এসে পড়ে বলবে। তো দেখো এখন কড়াই চাপিয়ে দিলাম, উনুনে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে পরে ওর মধ্যে দিয়ে দিলাম কিছুটা গোটা জিরে, একটা তেজপাতা আর সামান্য পরিমাণে কারি পাতা। আর কি বলো তো বন্ধুরা, এই যে ভিডিওর মধ্যে স্প্যাম কমেন্টগুলো করছো এতে কিন্তু সাবস্ক্রাইবগুলো কেটে যাচ্ছে। তেলের মধ্যে ফোড়ন ভাজা হয়ে গেলে পরে সবার প্রথমে দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কাগুলো ভাজা হয়ে গেলে পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা গাজরগুলোকে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, কেননা এখনকার গাজর ভালো করে সেদ্ধ হয় না। গাজর ভাজা হয়ে গেলে পরে দইয়ের সাথে যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা এখন গাজরের মধ্যে দিয়ে দিলাম। এখন 2 মিনিট সবজির সাথে মশলাকে ভালো করে নেড়েচেড়ে নিয়ে পরে রান্না করে নেব। আর আমার নতুন পুরনো বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছো কিন্তু লাইক করোনি, তারা ঝটপট করে ভিডিওটাকে লাইক করে দাও। আর মশলা যাতে না পড়ে যায় সেই জন্য মশলা রাখা বাটিটা ধুয়ে সেই জলটা সবজির মধ্যে দিয়ে দিলাম। মশলা দিয়ে দেওয়ার পর এখানে মটরশুঁটিগুলো আমি দিয়ে দিয়েছিলাম, কিন্তু সেই ভিডিওটা আমি দেখাতে পারিনি, স্কিপ করে গেছি, তার জন্য আমি দুঃখিত বন্ধুরা। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দেবো মিষ্টি। যেহেতু নিরামিষ সবজি সেই জন্য মিষ্টিটা দিতেই হবে। তো চলো নুন আর মিষ্টিটা দেওয়া হয়ে গেলো, আরও কিছুক্ষণ নুন আর চিনিটাকে ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব। এরপরে দিয়ে দেবো সবজি মশলা, হাফ টিস্পুন সবজি মশলা দিয়ে দিলাম। সবজি মশলা সবজির সাথে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি কুচি করে রাখা টমেটোটাকেও সবজির সাথে ভালো করে কয়েক সেকেন্ড ধরে নাড়াচাড়া করে নেব। এখন দিয়ে দিচ্ছি হাতে করে গুঁড়ো করে রাখা সেই পনিরটাকে সবজির মধ্যে দিয়ে দেওয়ার পরে পনিরটাকে 2 মিনিট ধরে সবজির সাথে ভালো করে রান্না করে নেব। তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ সবজির সাথে পনিরটা কিন্তু বেশ সুন্দরভাবে মিশে গেছে। এখন কিছুটা কসুরি মেথি হাতে করে ডলে নিয়ে পরে সবজির মধ্যে দিয়ে দিলাম। কসুরি মেথিটাকেও সবজির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। সবার লাস্টে দিয়ে দিচ্ছি ঘি, 1 চামচ ঘি দিয়ে দিলাম। আর এই ঘিটাকে সবজির সাথে মিশিয়ে দিলেই রেডি হয়ে যাবে পনির ভুজি। তো বন্ধুরা এই পনির ভুজি এখন রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য গরম গরম রুটি, পরোটা কিংবা লুচির সাথে। তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী দিনে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা রেসিপির সাথে। আমার নেক্সট ভিডিও আসছে রবিবারে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আজকের মতো টাটা, ধন্যবাদ।